বৃষ্টির কোনো ট্যাক্স নেই, হুটপাট নেমে যাচ্ছে। দৌড়ে ঝাঁপিয়ে শুধুমাত্র এসে এসে তোলা। একটু শুকনো দিচ্ছে তো আবার 10 মিনিট পরেই বৃষ্টি। দেখো আকাশের কি পরিস্থিতি। আজকে বিকেলে সম্ভব হলে তোমাদেরকে একবার ছাদে নিয়ে আসবো, কারণ রজনীগন্ধা ফুল ফুটেছে, তার সাথে সাথে বেশ কিছু সুন্দর সুন্দর ফুল, মানে নতুন নতুন গাছ যেগুলো লাগানো হয়েছে সেই ফুলগুলো ফুটেছে। তবে এখন বৃষ্টি পড়ছে বলে ওই সাইডটাতে যেতে পারবো না। বাইরে বৃষ্টি, মামায়ের তো ভীষণ আনন্দ। ওরে বাবারে, ওর বাবাই ওকে গান করে শোনাচ্ছে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভিতর পোকা দিদিভাই বোকা, তাই না? আবার যদি বলি সানমি সোনা বোকা, ওটাতে অত খুশি হয় না, কিন্তু দিদিভাইকে এত ভালোবাসে, তবু যদি বলি দিদিভাই বোকা খুব খুশি হয়ে যায়। দিদিভাইও বোকা, সানমি সোনাও বোকা। বেলুনটা কি তোমার? ওই ইয়েটা দাও না, ওই কি বলে স্টিকটা। না, স্টিকে ঢোকাতে হবে না, স্টিকে খোঁচা খাবে, আমি ফেলে দেবো। কালকে এটা খুলে দিয়েছি আমি ওই জন্য। হেঁটে যাও? কি বলছো গো? টান দাও? আচ্ছা টান দাও। এই ঝাপাঝাপি করে তুলে আনার কোনো মানে থাকলো কি আর? দেখো, কে বলবে যে এক্ষুনি এত জোরে বৃষ্টি নেমেছিল? ইচ্ছা করছিল এটা? কেমন? আচ্ছা, কতদিন হয়ে গেছে কলা খাওয়া? তুমি খাও মা, তুমি খাও। অনেকদিন পর একটু হোমমেড পেডিকিওর হবে, তো সেটারই সব বন্দোবস্ত চলছে এখানে। জলটা একদম পারফেক্ট। খেলা করছে, একবার এগোচ্ছে পিছোচ্ছে, নাচছে হাসছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আগে যেহেতু ওইটা হয়েছে, বলছে কি এবার যা করবে যে যার নিজ দায়িত্বে করবে, কারোকে কিন্তু ব্লেম করতে পারবে না যে এই কারণে এটা হয়েছে। আগের বারেরটাও কি আমরা বলো আগে ইউজ করি না, ব্লেম দিয়েছে যে যার বুঝে দেখতেই করেছে। না, ও দিয়েছে আমাকে, ও আমাকে দিয়েছে, কাকাই বলেছে। হয় না, হয়েছে, এখন কিছু করার আছে। সব সময় কি শরীরের কন্ডিশন এক থাকে? জলের মধ্যে আর আমরা খুঁজে বেড়াচ্ছি চারিদিকে। এটা সোনামার কাজ, সোনামা পট করে দিয়ে চলে গেছে। সোনামা এখন ভয় পেয়ে গেছে, বলে কি আমি আর আজকে বেশি কিছু করবো না, একটু গরম জলে পা ডুবিয়েছে, ডুবিয়ে ডুবিয়ে বলছে আমি যাই। এমনিতেই তারা রয়েছে পুজোর। এগুলো তো ভালোই লাগে, খারাপ তেল লাগে এগুলো, মানে একদম নিরালায় করতে পারে ঘুম হয়ে যায়। তো 3 দিন ধরে আমাদের কালার সিলেকশন চলছে। ও বাড়ির মোটামুটি সব ঘরের কালার আমরা সিলেক্ট করে ফেলেছি। আজকে আবার ডিজাইনের বই দিয়েছে, যার কারণে আমাদের কিছু কিছু যা আগে সিলেক্ট করা ছিল সেগুলো একটু চেঞ্জ হচ্ছে, কারণ ডিজাইন মোটামুটি অনেকগুলো দেয়ালে রয়েছে। যেমন প্রত্যেকটা ঘরের একটা করে কমন দেয়ালে তো ডিজাইন আছেই, তাছাড়া ঘরটা এখন প্ল্যান হচ্ছে পুরোটা ডিজাইন করা। দেখা যাক, সেটা এখনো পর্যন্ত কনফার্ম কিছু। রাত্রিবেলায় কথা আছে যে সবাই মিলে একসাথে বসে ডিজাইন ফাইনাল করা হবে। লেটেস্ট এটা হয়েছে, আমার পেডিকিওরটা কমপ্লিট হয়েছে, মামুনিরটা সবে করছি। ঠিক সেই রকম মানে মিডিল পজিশনে বৃষ্টি নেমেছে, সোনামা গেছে তখন সানে, তো দৌড়ে গেছি আর ছাদে গিয়ে জুতো পরার সময়টুকু পাইনি, ওইভাবে দৌড়ে জামা কাপড় তোলা হয়েছে। যেটুকু পেডিকিওর করে মনে হয় ভালো হয়েছিল সেইটুকুও গেছে, যদি আমারটা যেহেতু হয়ে গেছিল তো আমার তো আর কিছু করা যাবে না, কিন্তু মামুনিটা হাফ হয়েছিল বলে পরে বাকিটুকু আমি করে দিয়েছি। সবে মাত্র ঘুম থেকে উঠলো, নামের কাছে গেছে, তো ও আসার আগে আমি বিছানাপত্র একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে নিই। একটু আছে না, কিচ্ছু করার উপায় থাকে না। আর ভলুকে তো খাট থেকে সরানোই যাবে না, ভলুকে রাত পর্যন্ত খাটের উপরেই রাখতে হবে। তো আসার আগে আমি সরিয়ে দিই, তাহলে আর দেখবে না আর বায়নাটাও করবে না। এখন এত বায়না শিখেছে না, খাটের উপর ধরো দাঁড় করিয়েছি, যে বিছানা ঝাড়ার ঝাঁটাটা সেটাকেও ওর লাগবে, এবার মামুনির ঘর থেকে নিয়ে আসি সেটাও আরেক হাতে ধরে নেবে, ব্যাস ও দুটো নিয়ে খাটের উপরে একবার নাচবে, একবার খাটে ঝাড় দেওয়ার মতন করবে, কত কিছু করবে, পাকা বুড়ি হয়ে গেছে। একটা দুটো জিনিস নেওয়া ছিল যেটা আগের দিন পাইনি, এক তো আম পাচক, আর দ্বিতীয় আর একটা জিনিস, সেটা দেখা যাক পাই কিনা, আদেও পেলে দেখাচ্ছি। কেন ওইভাবে দেবে নাকি, কি কথা? কোনটা নেবো? এইটা দেখো, এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? ব্লুটা বেশি ভালো লাগছে? এটা তো দেখো অবস্থা। বাটি ফেটে যাচ্ছে, আরেকটা দাও। ওই আরেকটা আইসক্রিম ছিল না, ওই যে নিচ দিয়ে ঠেললে বেরায় সামনে।
ওটা নেই, হাট নেই, তরমুজটা নেই, অনেক কিছু নেই। ওগুলো তো পেলাম না, কিন্তু কুলফিটা নতুন দেখলাম, এটা ট্রাই করেছি। তো কুলফিটাও একটু ট্রাই করি। আর এই যে প্যাকেট ভরে এখানেই রেখে দিয়েছি, এটা বাড়ি নিয়ে যাব। কেমন? আগের দিন 5-এরটা আমরা টেস্ট করিনি, আজকে অনেকগুলো ওই ফ্লেভার ছিল। এটা বেশি ভালো, এটা বেশি ভালো, খুব টেস্ট। সত্যি দারুণ। আরো আছে ফ্রিজে, এনে রেখেছি 7টা। এত ভালো লেগেছে, আবার দিল। তুমি ততক্ষণ খেলবে যতক্ষণ নামনারা এটা খাবে। তুমি ব্যায়াম করবে, করিয়ে দেবে একদম ব্যায়াম। সোনামাই উবুড়োয় ব্যায়ামটা করলো, একদম পছন্দ করে না। ঠিকই বলে, সবসময় মানুষের মুখের কথা তো বিশ্বাস করতে নেই। আর আমি না চট করে ওই মুখের কথাটা শুনে ভাবি কি না বলেছে যখন সেটা করবে, আমি আবার যাবো না। এই করে করে দেখো আমি দুদিন বেরোলাম, বারবার এই সেম জিনিস হয়, আর আমি একই কাজই করে যাই। মানে প্রথম উল্টো রথের দিন যেদিনকে মেলায় গেছিলাম, তো সেদিনকে আচারের দোকান থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আম পাচক আছে কিনা, তো ওনারা বলো যে আমি কালকে তুমি এসো, কালকে আমি এনেই রাখবো। তাই বললাম কালকে কি আসা সম্ভব? তো বলছে রোববার পর্যন্ত আছে, রোববারের মধ্যে যে কোনো দিন আসো তুমি, আমি কালকেই এনে রেখে দেবো, তুমি যেদিন আসবে সেদিনকে দিয়ে দিতে পারবো। এবার কি আমার মনের মধ্যে একটা জিনিস হচ্ছিল কি, আমি বলেছি এনে রাখবে আমার জন্য, আর আমি যদি সেটা না যাই সেটা একটা কেমন না, যার কারণে আমি ওকে ঠেলে ঠেলে নিয়ে গেলাম যে ঠিক আছে উনি আনবে বলেছে যখন আনবে। ও বললো কি তুমি বলে এসছো, ওই এক কান্দি ঢুকার এক কান্দি কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু আমি ওর কথা শুনিনি। যথারীতি যেই কথা সেই কাজ, ওখানে গিয়ে জিজ্ঞেস করতে বলছে না আনা হয়নি। মানে এটাই হয় আমার সাথে। ছাড়ো বাদ দাও, এটা এক একজনের নেচার, আমি চেষ্টা করেও পাল্টাতে পারছি না, কি করব বলো। তো যাই হোক, ওটা হয়নি, কিন্তু আমার অন্য কাজ হয়েছে। সোনায়ের যে আগের দিন ক্লিপের সেটটা নিয়েছিলাম, ওই সেট আমি আর একটা নিয়ে নিয়েছি, কারণ ওই ক্লিপগুলো না সব জায়গায় পাওয়া যায় না, এতই ছোট ছোট। ওরপরে এখন খোঁজা খোঁজা চুল উঠেছে। পম্পির বিয়ের মধ্যেও যেটুকু চুল হবে, মানে ঝুটি বাঁধলে ওই ক্লিপগুলো একদম পারফেক্ট, খুব বেশি বড় তো তখন হবে না। তো সামনে থেকে ডিজাইন করে বাঁধার জন্য 4টের বেশি আমার লাগতো, আর ওখানে ফার্স্ট ইয়েটাতে ছিল আমার 4টে, মানে সেটটাতে ছিল 4টে। তো ওর জন্য আমি আর একটা সেট নিয়ে এসেছি। নিয়েছিলাম এই যে প্রজাপতির ওপরে এই সেটটা, আর আজকে নিয়েছি এই যে হার্ডের উপরে। এটাও বেশ মিষ্টি দেখতে, তবে এই বড় ক্লিপগুলো সানভির কাজে লাগবে না, এটা মাম্মার কাজে লাগবে। আর এইটা সুমন পছন্দ করেছে, এটা নেবো বলে ওরকম ঠিক কিছু ছিল না, ও বললো এটা খুব সুন্দর লাগছে নিয়ে নাও। তো বেশ মিষ্টি, ম্যাওয়ের ওপরে রয়েছে, আবার ম্যাও সানগ্লাস পরেছে। বহুদিন যেটা কেনা হয়ই না, গিফটে পেয়ে 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 আমার আর কেনাই হচ্ছিল না। তো মামুনিও আমাকে 5টা না 6টা মতন গিফট করেছিল, যার কারণে আমি অনেকদিন নেল পলিশ কিনি না। তবে মামুনির জন্য ক্রিম কিনতে গেছিলাম, নাইট ক্রিম। তো সেই নাইট ক্রিম কেনার সময় এটা আমার চোখে পড়েছে, এই শেডটা এত এত সুন্দর, যত প্রশংসা করি ততটাই কম। পুঁই ফলের দানার যে কালারটা, এটা অনেকটা সেরকম দারুণ, মানে হাতে পড়লে তখন তোমরা বুঝতে পারবে। এর সাথে আমি একটা নেল আর্টও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, শেড নাম্বারটা আমি এখনই তোমাদের বলে দিই, 30 এর শেড নাম্বার, এলি 18 এর। ওগুলো আজকের কেনাকাটার। আগের দিন কি কি নিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। দেখেছো সাইজ? দেখো শুধু রসগোল্লা না, আমি এত বড় আশফল আমার চোখে পড়েনি। সত্যি যে গাছে হয়ে থাকে ভাবো, দেখার মতো। তাও তো খেয়েছি আমরা কতগুলো। অনেকটা এনেছিল। হ্যাঁ দেখছো সাইজ এক একটা, ছোট ছোট রসগোল্লা। বিপদারিণী পুজোর ফল কিনতে গিয়ে আমি বলছি কি, আরে এটা মানে পেটে আসছে মুখে আসছে না নামটা। আমি বলছি আরে লিচুর ভাইটা দাও না, বলছে আসল। এটা হচ্ছে রং, আমরা 2 ঘন্টা ধরে সিলেক্ট করেছি, ফাইনালি হয়েছে কি সোনামা বলো। সোনামা সব শেষে কি বলছে বলো তো, দাও না দাও দাও, আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। অনেকগুলো না, উপর নিচ করে অনেক দেয়। তোমার না থাকলে আমি পারতাম না। আমি খেতে বসেছি, বলছে কি আর একটু খাবার থালাটা নিয়ে উঠে যাও। তখন কটা বাজে, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 1টা। হ্যাঁ জুলবারান্দা সোনুর ঘরের যে একটা কালার, ওটা দিয়ে দিয়েছে, বলে ওটুকুনের জন্য আবার ভালো। আমি বলছি কি বলতো, ওর ঘরের সাথে পেছনে ঝুল বারান্দা, তা আবার ঘাস দেবে, ঘাস, কিন্তু ঘাসটা দীর্ঘস্থায়ী, ওটা ড্যাম পড়ে যাবে না, বর্ষায় হ্যাসলা আসবে আসবে। ঘাস দিলে দেখতে ভালো লাগে, মানে ভালো লাগছিল। পিছন সাইডে দিয়ে কি লাভ, যদি দেওই তাহলে তুমি ফ্রন্টে দাও। পুরো পুরো হ্যাঁ, ওখানে তো কি নেই, ওটাকে তোমার ক্লিন করতে হবে, ওটাকে বারবার থেকে থেকে বর্ষাকালে তুমি বারবার মেনটেন করতে হবে, এই হচ্ছে ব্যাপার। কি বলে হ্যাঁ, বাবা ওকে মুড়ি খাওয়াতে খাওয়াতে 1 2 3 4 করে 20 পর্যন্ত গুনেছে। এই যে মুড়ি পড়ে রয়েছে এখানে, যে 20 পর্যন্ত গেছে, বলছে বাবারে ভাবো তাহলে কত চাপ পড়তে চলেছে মাম্মা। হ্যাঁ তুমি এত পাকু হয়েছো কেন, 20 পর্যন্ত কি অনেক হয়ে গেছে? বলছে খাবারের মধ্যেও তোমরা পড়াশোনা ঢুকিয়ে দিচ্ছ,
20 পর্যন্ত গুনতে তো আমরা পারি, বলো? আমরা তো গুনি, কিন্তু খাবারের মধ্যেও তোমরা পড়াশোনা করাচ্ছ, সেই জন্য ও আর পাচ্ছে না, ওই জন্য হাঁপ ছেড়ে বলছে বাবা রে। কি হচ্ছে? ঢুকোচ্ছ? খেতে খেতে ঢুকোচ্ছে, বান করছি না। 1 2 3 4 খাও খাও, খাচ্ছ না কেন? খাও। 4 এই নাও 5। বাবা রে, একটা রুটি দাও না। বলো এই গরমে প্রত্যেকদিন রুটি করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। একটা রুটি দাও। ওরে বাবা রে, আর বেলে দাও। মুড়ি দেবে, রুটি না দিলেও কি আছে, মুড়ি দেবে। দাও মুড়ি দিয়ে দাও, বলো আজকে আর রুটি খেয়ে কাজ নেই, মুড়ি খেয়ে নাও, জল মুড়ি খেয়ে ঘুমাও রাতে। ওরে বাবা, ওলে বাবালে, ধমকে খাওয়াও কেন? ভালোবেসে খাওয়াও। আরে তুমি খাও না।